আপনাদের ঘরে যে সোনা আছে সরকার হঠাৎ সেটা নিয়ে এত আগ্রহী কেন? আপনার সোনা নিয়ে সরকার কি করতে চায়? এতে আপনার লাভ হবে নাকি লস হবে? এই বিষয়টা জানা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা এই গোল্ড মনিটাইজেশন স্কিম নিয়ে কথা বলবো। এটা আনার কারণ কি? তো হ্যালো এভরিওয়ান, ভারতের প্রায় প্রতিটি পরিবারে কিছু না কিছু সোনা থাকে। কেউ বিয়ের জন্য কিনে রাখেন, কেউ ভবিষ্যৎ নিরাপত্তার জন্য, আবার অনেকেই জরুরি সময়ের ভরসা হিসাবে সোনা কিনে রাখেন। তাই আমাদের কাছে সোনা শুধু গয়না নয়, একটা ভরসাও। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন সরকার হঠাৎ এটা নিয়ে এত আগ্রহী কেন? আসলে বিশ্বের সব থেকে বেশি সোনা রয়েছে ভারতের পরিবারগুলোর কাছে, 20 থেকে 25,000 টন। কিন্তু এই সোনার বড় অংশই বছরের পর বছর আলমারিতে বা লকারে পড়ে থাকে। যে সোনা আমাদের কাছে ভবিষ্যতের সবচেয়ে বড় ভরসা, সেই সোনাকেই সরকার এখন নতুন ভাবে কাজে লাগাতে চাইছে। কিন্তু এর প্রয়োজন পড়লো কেন? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল বিষয়টা। এদিকে আমাদের ঘরে আলমারিতে বা লকারে বছরের পর বছর হাজার হাজার টন সোনা পড়ে রয়েছে, আর অন্যদিকে সেই চাহিদা মেটাতে প্রতি বছর বিদেশ থেকে নতুন করে সোনা আনতে হয়। অর্থাৎ সোনা আমাদের দেশেই আছে, তবুও আবারও বিদেশ থেকে আনতে হয়। তাহলে এখন প্রশ্ন হলো, এই সমস্যার সমাধান সরকার কিভাবে করতে চায়? তবে এখানেই একটা বড় প্রশ্ন আসে, মানুষ যদি এই পরিকল্পনা সোনা দেয়, তাহলে এই সোনার মূল্য কিভাবে ঠিক হবে? বাজার দামে নাকি অন্য কোনো নিয়মে? আর সবচেয়ে বড় কথা হলো, সরকার সেই সোনা দিয়ে আসলে কি করবে? সরকারের উদ্দেশ্য হলো মানুষের সোনা সরকারের কাছে রেখে দেওয়া নয়। তাদের লক্ষ্য হলো বছরের পর বছর বাড়িতে পড়ে থাকা সোনার একটি অংশ আবার দেশের অর্থনৈতিক কাজে ফিরিয়ে আনা, যাতে নতুন করে বিদেশ থেকে সোনা আনতে না হয়। আর এই লক্ষ্য নিয়েই সরকার নতুন করে গোল্ড মনিটাইজেশন স্কিম নিয়ে ভাবছে। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার। এই গোল্ড মনিটাইজেশন স্কিম কোনো সোনা বিক্রি করার স্কিম নয়, বরং নির্দিষ্ট নিয়মের অধীনে সোনা জমা রাখা বা ব্যবহার করার একটা ব্যবস্থা। তাহলে আপনাদের মনে এখন একটা প্রশ্ন আসতে পারে, এই স্কিমে সাধারণ মানুষ আসলে কি কি সুবিধা পেতে পারেন? সহজ ভাষায় বললে, আপনি যদি এই পরিকল্পনার সোনা জমা দেন, তাহলে সেই সোনার মান ও মূল্য আগে থেকে নির্ধারণ করা হবে। তারপর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সেই সোনা ব্যবহার করা হবে। আর এর বদলে আপনি কিছু সুবিধা পেতে পারেন, যেমন আপনার ঘরে পড়ে থাকা সেই সোনা আর শুধু আলমারিতে আটকে থাকবে না, বরং সেই সোনার উপর আপনি একটি নির্দিষ্ট ইন্টারেস্ট পাওয়ার সুযোগ পেতে পারেন। এছাড়া সেই সোনা নিরাপদে থাকবে, চুরি বা হারানোর চিন্তা অনেকটাই কমে যাবে। এই সোনা যদি দেশের অর্থনীতির কাজে লাগে, তাহলে বিদেশ থেকে সোনা আমদানির চাপও অনেকটাই কমে যাবে। অর্থাৎ একদিকে আপনার সোনা নিরাপদ থাকবে, আর অন্যদিকে তার উপর কিছু ইন্টারেস্ট পাওয়া যেতে পারে। কিন্তু আসলে সুবিধা কতটা হবে, इसकी गारंटी मैं नहीं दे सकता। সেটা সরকারের চূড়ান্ত নিয়মের উপর নির্ভর করবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থাকে যায়, এই গোল্ড মনিটাইজেশন স্কিমে যতই সুবিধার কথা বলা হোক না কেন, বাস্তবে কি মানুষ সত্যিই তাদের ঘরের সোনা সরকারের কাছে জমা দিতে আগ্রহ হবে? কারণ এখানে শুধু লাভের বিষয় নয়, বিশ্বাসের প্রশ্ন আসে। অনেক মানুষ তাদের ঘরের সোনা বিয়ে, ভবিষ্যৎ বা জরুরি প্রয়োজনে জমিয়ে রাখে। এমনকি অনেক সময় নিজের পরিবারের মানুষকেও তাদের কাছে কেমনটা সোনা আছে বলে না। তাহলে প্রশ্ন হলো, যে সোনা তারা এত গোপনীয়তা আর বিশ্বাসের সাথে রাখে, সেই সোনা তারা সরকারের হাতে তুলে দিতে চাইবে? আর যদি কেউ এই স্কিমে অংশ নেও, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো, সেই সুবিধা কতটা বাস্তবে পাওয়া যাবে? সেটা পুরোপুরি সরকারের নিয়মের উপরই নির্ভর করবে। তাহলে শেষ প্রশ্নটা হলো, আপনাদের মতে মানুষের ঘরের সোনা এভাবে দেশের অর্থনীতির কাজে লাগানো উচিত, নাকি সোনা শুধু ব্যক্তিগত সঞ্চয় হিসাবে রাখা উচিত? আর কমেন্টে মতামত জানাবেন, আপনারা কি নিজের সোনা সরকারের কাছে দেবেন?